বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার কিছু পরে ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপি সহ দেশের প্রায় সব রাজনৈতিক দল ও কয়েকটি সংগঠনের নেতা অংশ নিয়েছেন। আওয়ামী লীগের জোটে থাকা কোনো দল ও জাতীয় পার্টিকে এই বৈঠকে ডাকা হয়নি। পূর্ব ঘোষিত এই বৈঠকে অংশ নিতে বেলা 2:15 থেকে ফরেন সার্ভিস একাডেমির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রবেশ করতে থাকেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজ উদ্দিন আহমেদকে ফরেন সার্ভিস একাডেমির প্রবেশ করতে দেখা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সহ 3 জন, জাতীয় পার্টি মোস্তফা জামাল হায়দার, বিলারেল ডেমোক্রেসি পার্টি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিজেপির চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন, সেলিম সহ অন্যান্য দল ও সংগঠনের নেতারা অংশ নিয়েছেন। কমিশনের অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান।